কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক কি না? নবীকে কিভাবে মহব্বত করতে হবে আলা হযরত শিখিয়ে দিয়েছেন। নবীকে কিভাবে মহব্বত করতে হবে গাজী মিল্লাত জানকে কুরবানি করে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আলা হযরত বলেছেন জান দে দো ওয়াদা এ দীদার পর, জান দে দো ওয়াদা এ दीदार पर, जान दे दो वादा ए दीदार पर, जान दे दो वादा ए दीदार पर, नुक़द अपना दाम हो ही जाएगा। बोलो ना सुभान अल्लाह। नबीर प्रेमे নিজেকে কুরবানি করে দাও, এই জান আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বলো না সুবহান আল্লাহ। যার কারণে जिंदाबाद जिंदाबाद। नबीर प्रेमे নিজেকে কুরবানি দেবার কারণে ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত শেরবাংলা রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে নবীর প্রেমে নিজেকে কুরবানি দিয়ে দিয়েছেন। নিজে বলে দিলেন মাই তো বিমারে মুস্তাফা হো, নবীর জন্য দিওয়ানা হয়ে গিয়েছেন, রোগী হয়ে গিয়েছেন, মুহাব্বতে নিজেকে কুরবানি করে দিয়েছেন। আজকে পুরো সুন্নি জামাত উনাকে মুহাব্বত করছেন, ভালোবাসছেন। কথা বলেন ঠিক কি না? জানো দে দো ওয়াদা এ दीदार पर, जान दे दो वादा ए दीदार पर, जान दे दो वादा ए दीदार पर, जान दे दो वादा ए दीदार पर, नुक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। सलातुनिया আলা হযরত বলছেন যে আমি নবীর মহব্বতে নিজেকে কুরবানি দেওয়ার কারণে আমার দাম এত বেড়েছে, কবরে গেলে মুনকার নাকির সম্মান করবে। नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। আর গাজী মিল্লাত বললেন নাকি আমাকে কবরে দিবে যে আমার কবরটা উঁচু করিও। কেন? এরা নবীর তাজিম দেখলে যে জ্বলে। আমি এখানে না, আমি কবরে গিয়েও নবীর তাজিমে দাঁড়িয়ে যাব। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। नकीरैन करते हैं मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব মুনকার নাকির আমাকে সম্মান করবে, তো সম্মানটা এমনি মিলে নাই। আমার লেখা আমার সমস্ত কিছু আপনার জন্য ফিদা করেছি বিদায় মুনকার নাকির কবরে গেলে তাজিম করবে। नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा तुझी पर ये इज्जत मिली है। नबी सरवरे हर रसूल वली है। सारा दुनिया তাইলে হুব্বে মুস্তাফা অন্তরে থাকতে হবে কিনা? নবীর মুহাব্বত কলবে থাকার দরকার আছে কিনা? মুহাব্বত না থাকলে ওই বান্দার কোনো দাম, নবীর ভালোবাসা না থাকলে ওই আমলের কোনো দাম। আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওই আপনার উম্মত যদি নিয়মিত সূরা ফাতিহা, ভুলে গেছেন মনে হয়, তেলাওয়াত করবে কি রকম? এমনি তেলাওয়াত করলে হবে না। ওইটাই বলতে চাচ্ছিলাম যে তেলাওয়াতটা সিনা থেকে হতে হবে, কন্টিনিউলি। ওই যে আমার নবী বলছেন এদের তেলাওয়াত কোথায়? ভুলে গেছে কোথায়? এতে এখানে হলে হবে না, কোথায় যেতে হবে? এ কলবে
হয়নি নবীর মহব্বত থাকা। নবীর মহব্বত থাকলে ওই তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীর মহব্বত থাকলে যে আযান দিয়েছে ওই আযান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, হুব্বে মুস্তাফা অন্তরে ছিল বিদায় জিনার আযান না হওয়ার কারণে ফজর হয়নি। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি নিয়মিত সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমি এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। কয়টা আয়াত? সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। এই 7টি আয়াত যদি আপনার উম্মতরা নিয়মিত তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য 7টি জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিব। সেজন্য সূরা ফাতিহা হচ্ছে মূল। পুরা কোরআনের মূল কি বলেন না? সূরা, পুরা কোরআনের ইলম সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পুরা ইলম বিসমিল্লাহির রহমানির রহিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের পুরা ইলম বাইরের যে নিচে নোক্তা আছে সেটার মধ্যে আছে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম এটা মামুলি নয়, এটা বোঝা অনেক কঠিন। কথা বলেন ঠিক কি না? আজকে অনেক ভাইয়েরা বাংলা কোরআন ভরি ভরি অ্যাক্সিডেন্ট হতে আসে না নাই? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আল্লাহ তাহলে আমাদেরকে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তো আমার নবী বলছেন যে ওই যে পুরা কোরআন লেখা দেখতে পেয়েছি, এই পুরা কোরআন যদি আমার উম্মত তেলাওয়াত করে আল্লাহ আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি পুরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে গাছ রোপণ করে দিব। যে গাছ থেকে এরা নিয়ামত ভক্ষণ করবে, যেই গাছ থেকে এরা সুগন্ধি লাভ করবে, নিয়ামত ভক্ষণ করবে, ফলমূল ভক্ষণ করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমল করার দরকার আছে তো? এখন তো কোরআন তেলাওয়াত বন্ধ। কথা বলেন, তেলাওয়াত আছে না? তাই ফজরের নামাজ পড়লাম, কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করি। কষ্ট হচ্ছে আপনাদের? জোহরের নামাজ পড়লাম, কয়েকটা আয়াত পড়ি। আস্তে 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 একটা অভ্যাস হয়ে গেলে এই তেলাওয়াত এক সময় আপনি না করলে শর্টকাট করবেন। কথা বলেন ঠিক কি না? একটু অভ্যাস করে নি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কি বলছিলাম? মেরাজের আলোচনায় আকীদা আছে, আমলও ভুলে গেছেন মনে হয়। আমলও, আমার নবী আরেকটু সামনের দিকে গেলেন, নবী দেখতে পেলেন 3টা নূরের ঝলক। কয়টা? একটার মধ্যে দেখা যায় আয়াতুল কুরসি আছেন, আরেকটার মধ্যে দেখা যায় ইয়াসিন আছেন, আরেকটার মধ্যে দেখা যায় সূরা ইখলাস আছেন। নবী বলতে লাগলেন ইয়া আল্লাহ, এই যে আয়াতুল কুরসি দেখতে পেলাম, এই আয়াতুল কুরসি যদি আমার উম্মতরা তেলাওয়াত করে আল্লাহ আপনি কি দিবেন? রব্বুল আলামিন বললেন এই আয়াতুল কুরসি হচ্ছে আমি আল্লাহর গুণ। আয়াতুল কুরসি এটা আমি আল্লাহ, আয়াতুল কুরসি হচ্ছেন আমি আল্লাহর গুণ। এই আয়াতুল কুরসি যদি আপনার উম্মত নিয়মিত তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমি রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। আয়াতুল কুরসির অনেক ফজাইল আছে, এটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। অনেক ফজিলত, যার মধ্যে একটা হচ্ছে রাতে যদি তেলাওয়াত করে সন্ধ্যায় মাগরিবে। মনোযোগ আছে তো? আয়াতুল কুরসি এটা অনেক বড় না? বড় না ছোট? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। কত লাগে? এক মিনিট লাগে না? বলেন না, এক মিনিট লাগছে? লাগে নাই? তাহলে এটা একটু শিখে ফেলি না? ফায়দা আছে না নাই? বলেন, শিখলে ফায়দা আছে না নাই? শিখে ফেলবেন। নবী বলছেন, ওই আল্লাহ বলছেন যে এটা তেলাওয়াত করলে আল্লাহকে কিয়ামতের ময়দানে সরাসরি দেখবে। আর নবী বলছেন যে ঘরের মধ্যে সন্ধ্যার সময় যদি তেলাওয়াত করা হয় সকাল পর্যন্ত ইবলিস ঘরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন? কি বলছিলাম? সন্ধ্যায় যদি তেলাওয়াত করে
একদম সকাল পর্যন্ত ইবলিশ ঢুকতে পারে না, আর সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত ইবলিশ ঢুকতে পারে না। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য চেষ্টা করবেন ডেইলি কমপক্ষে 2 বার হলেও, সন্ধ্যা একবার, সন্ধ্যা একবার, সকাল একবার, যাতে ইবলিশ আমাদের ঘরে ঢুকতে না পারে।